আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জুমাদাল উলা মাসের 22 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক জুমা ধরেই অন্তরের বিভিন্ন অবস্থা, মানুষের মনের বিভিন্ন পরিস্থিতি, যে সিফাত আর গুণাগুণগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো বিষয় দান করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যেটা আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে জন্মগতভাবে দান করেছেন। মানুষের রাগ, ক্ষোভ, মানুষের মাঝে রয়েছে গোসা, ক্রোধ, আল্লাহ তাআলাই মানুষের মধ্যে দান করেছেন। এটা মানুষের সিফাতের অন্তর্ভুক্ত, এটা পৃথক কোনো দোষ নয়। রাগ, ক্ষোভ এটা কোনো দোষ নয়, কারণ আল্লাহ তাআলা যে সকল বিষয় মানুষের মধ্যে দান করেছেন, এই প্রত্যেকটি বিষয়ে প্রয়োগ ক্ষেত্রেও দান করেছেন। কোথায় এটা ব্যবহার হবে, ব্যবহার ক্ষেত্র আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মানুষ যদি সেইগুলোকে প্রয়োগ ক্ষেত্রে সঠিক প্রয়োগ করে থাকে, তাহলে সেটা কখনোই দোষণীয় তো হবেই না, বরং সেটা হবে প্রশংসনীয় এবং সওয়াবের কাজ। তো ঠিক তদ্রুপ ভাবে মানুষের যে রাগ আসে, মানুষ রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, মানুষের ক্ষোভ সৃষ্টি হয়, এটার কিছু অবৈধ দিক রয়েছে, কিছু বৈধতার দিক রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এটা সওয়াবেরও কারণ হবে। সওয়াব হবে তখন যদি ইসলামী বিধান কোথাও লঙ্ঘিত হয় আর এটা দেখার পরে সে রাগান্বিত হয়, তার ভেতরে ক্রোধ সৃষ্টি হয়, তাহলে এই রাগের কারণে, এই ক্রোধের কারণে তার সওয়াব হবে। এবং এই ধরনের রাগ এবং ক্রোধের কথা হাদিসের মধ্যে বহু উদাহরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন, এই ধরনের অনেক উদাহরণ পাওয়া যায়। মুসলিম শরীফের 2319তম হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদ, যুদ্ধলব্ধ প্রাপ্ত সম্পত্তি বণ্টন করলেন। বণ্টন করার পরে এক ব্যক্তি বলল যে এটা তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী বণ্টিত হয়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি বলেছে আপনি যে গনিমতের মাল বণ্টন করেছেন, এটা আল্লাহর নিয়ম অনুযায়ী বণ্টন হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগের ভাব প্রকাশ পেল এবং চেহারা লাল বর্ণ ধারণ করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলাম, হায়, কেন এই কথা ওনাকে শোনালাম, যদি এটা না বলতাম ভালো হতো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে, শোনো, আমার চেয়ে বেশি বনী ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে এর চেয়ে আরো বেশি কথা শুনিয়েছেন। আমার উম্মত আমাকে যত কথা শুনিয়েছে তার চেয়ে আরো বেশি কথা শুনিয়েছে মূসা আলাইহিস সালামের উম্মতরা। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাগকে সংবরণ করলেন। এই ধরনের অনেক উদাহরণ রয়েছে। ঘরে প্রবেশ করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে ছিলেন, সেখানে পর্দার মধ্যে কোনো ধরনের ছবি ছিল, কোনো প্রতিকৃতি ছিল। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার তাওরাতের একটি পৃষ্ঠা পেশ করা হয়েছিল। সম্ভবত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওরাতের পেজ দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনে বসা ছিলাম, আমি দেখতে পেলাম কেমন যেন আনারের ডালিমের রস নিংড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেয়া হয়েছে। যেহেতু তিনি অত্যন্ত ফর্সা ছিলেন, সে কারণে রক্তিম আভা সুস্পষ্টভাবে প্রকাশিত হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি এই সময়ে মূসাও জীবিত থাকতো তাহলেও তার আমার অনুসরণ করা ছাড়া কোনো গত্যন্তর ছিল না। তো এই ধরনের অনেক বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় রাগান্বিত হয়েছেন। এই বিষয়গুলো হাদিসের কিতাবে রয়েছে। তাহলে এটা মানুষের স্বভাবজাত একটি বিষয়, সাধারণ একটি বিষয়, যেটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু সেটাকে নিজ পর্যায়ে যদি রাখা হয়, তো এই যে বিষয়গুলো, ধর্মীয় যে বিষয়গুলো, এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে যদি কেউ রাগান্বিত হয় তাহলে সেটা হবে সওয়াবের কাজ, যদি সে সীমা রক্ষা করে থাকে, যদি সে গণ্ডির ভেতরে থাকে। গণ্ডি পার হয়ে গেলে, সীমাতিরিক্ত হয়ে গেলে বা এমন বিহেভিয়ার কোনো কিছু করে ফেললে, তাহলে সেটাই হবে গুনাহের কাজ, সেটাই হবে অবৈধ। তাহলে প্রথম বিষয় হচ্ছে সওয়াবেরও কিছু বিষয় রয়েছে, ক্রোধান্বিত হওয়ার বিষয়, রাগ হওয়ার বিষয়। দ্বিতীয় হচ্ছে বৈধতা। বৈধতার অনেক জায়গা রয়েছে, রাগ হওয়া, ক্রোধান্বিত হওয়ার বৈধতার অনেক বিষয় রয়েছে। যেমন ব্যক্তি, সম্পদ, পরিবার, এগুলো যদি কারো দ্বারা আক্রান্ত হয়ে থাকে, কোনো কারণ ছাড়াই কেউ যদি কারো উপর কাউকে আঘাত করে থাকে, কারো দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সে রাগান্বিত হতে পারে এবং এটাই স্বাভাবিক, এটা বৈধ, এর মধ্যে কোনো গুনাহের কোনো কিছুই নেই। আপনি আমি কারো দ্বারা আক্রান্ত হব, আপনার আমার অধিকার কেউ নষ্ট করবে, আপনার আমার ইজ্জত সম্ভ্রম হানি করবে, আর আপনি আমি চুপ করে বসে থাকবো, আপনার আমার রাগ সৃষ্টি হবে না, এটা আল্লাহ তাআলা মানুষকে দান করেননি, তাহলে এটা বৈধ। কিন্তু সেই একই বক্তব্য এক্ষেত্রেও সীমা অতিক্রম করা যাবে না। যে সীমানা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, যে বাউন্ডারি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, তার মধ্যে রাগকে সংবরণ করতে হবে, তবেই বৈধ। তৃতীয় হচ্ছে অবৈধ। অবৈধ হচ্ছে সীমা লঙ্ঘন করা। বৈধতার বিষয়ে সীমা লঙ্ঘন করা, সওয়াবের বিষয়েও সীমা লঙ্ঘন করা, তাহলে সেটাই হবে অবৈধ। রাগের মাত্রাতিরিক্ত অবস্থায় চলে না যাওয়া, রাগের কারণে এমন কোনো বিহেভিয়ার না করা, এমন কোনো অবস্থা সৃষ্টি না করা যেটা শরীয়ত সম্মত নয়। রাগের কারণে গালমন্দ শুরু হয়ে গেল, রাগের কারণে হাত ব্যবহার শুরু হয়ে গেল, রাগের কারণে পা ব্যবহার শুরু হয়ে গেল, রাগের কারণে গীবত শিকায়াত শুরু হয়ে গেল, কারো পেছনে লাগা শুরু হয়ে গেল, কাউকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো। তো রাগের কারণে যদি সে সীমা অতিক্রম করে, তাহলে সওয়াব তখন গুনাহে পরিণত হবে, বৈধ তখন অবৈধতায় পরিণত হবে। তাহলে অবৈধ বিষয়ের সর্বপ্রথম বিষয় হচ্ছে সীমা লঙ্ঘন করা। দ্বিতীয় হচ্ছে রাগ থেকে অন্য কোনো অপরাধে জড়ালে, রাগের কারণে অন্য কোনো অপরাধে জড়িয়ে গেল কেউ, রাগ করার পরে সে কাউকে হত্যা করে ফেললো, বা নিজে আত্মহত্যা করলো, বা কাউকে মারপিট করলো, সন্ত্রাসবাদ শুরু করে দিল, কারো গীবত করলো, শিকায়েত করলো, মন্দ রটনা শুরু করে দিল, কারো পিছনে দোষ ত্রুটি তালাশ করা শুরু করে দিল, কারো সম্পর্কে বিভিন্ন নাম সৃষ্টি করে দিল। তো এই যে বিষয়গুলো রয়েছে রাগের কারণে আমরা করে থাকি, এই বিষয়গুলো যদি কেউ করে থাকে, অর্থাৎ একটা অপরাধের থেকে ভিন্ন আরেকটি অপরাধে সে যদি জড়িয়ে যায়, তাহলে সেটা হবে অবৈধ। বৈধ রাগের সীমানার মধ্যে থেকেও যদি সে পরবর্তী এই জাতীয় কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে সেই বৈধ রাগটি তার জন্য অবৈধতায় পরিণত হয়ে যাবে। তৃতীয় হচ্ছে যদি অজ্ঞতা বা জাহালত থেকে রাগ সৃষ্টি হয়, তাহলে সেটাও অবৈধতার অন্তর্ভুক্ত। অজ্ঞতা থেকে, যাচাই বাছাই করি নাই, কোনো কাউকে জিজ্ঞাসা করি নাই, কারো সম্বন্ধে বা আমার পরিচিত কারো ব্যাপারে আমার কানে কোনো কিছু আসলো, আর আমি যাচাই বাছাই না করে, সেটাকে ভালোভাবে না জেনে, অজ্ঞতাবশত হয়ে, জাহালাতের কারণে আমি তার উপর রাগান্বিত হয়ে গেলাম। তো কেউ যদি অজ্ঞতা থেকে রাগান্বিত হয়, না জানার কারণে রাগ করে বসে, সেটাও হবে অবৈধ।
কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কেউ কোনো কথা নিয়ে আসলে তোমরা সেটা যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যেন তোমরা জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে এমন কোনো কাণ্ড করে না বসো যার কারণে পরবর্তীতে তোমাকে লজ্জিত হতে হয়। তো সে কারণে অজ্ঞতা থেকে যদি কেউ রাগান্বিত হয় তাহলে সেটা হবে অবৈধ। তাহলে রাগের বৈধতার জায়গাও রয়েছে, অবৈধতার জায়গাও রয়েছে, সওয়াবের ক্ষেত্রেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ক্রোধান্বিত ব্যক্তি সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, ক্রোধান্বিত ব্যক্তি 4 প্রকার, অর্থাৎ মানুষের রাগ 4 প্রকারের হয়ে থাকে। মানুষের রাগ কয় প্রকার? 4 প্রকার। কোনটার কি ধরন, কোনটার কি বিধান, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গিয়েছেন। সর্বপ্রথম হচ্ছে রাগ আসে দেরিতে, যায় তাড়াতাড়ি। কারো রাগ দেরিতে আসে কিন্তু রাগটা তাড়াতাড়ি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে সর্বোত্তম। এই রাগ হচ্ছে সর্বোত্তম রাগ, দেরিতে আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। দ্বিতীয় হচ্ছে রাগ আসে দেরিতে, যায়ও দেরিতে। রাগ আসতে সময় লাগে, আবার সেটা ভেতর থেকে বের হইতেও অনেক সময় নেয়। এই ব্যক্তির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা প্রশংসনীয় নয়, নিন্দনীয় নয়, কোনোটাই নয়। এটা প্রশংসারও কোনো কারণ নয়, এই রাগ বা নিন্দারও কোনো বিষয় নেই, স্বাভাবিক। তৃতীয় হচ্ছে রাগ আসে তাড়াতাড়ি, যায়ও তাড়াতাড়ি। তাড়াতাড়ি রাগ চটে গেল তাড়াতাড়ি, আবার দ্রুত তার ভেতর থেকে রাগটা চলে গেল। এমন ব্যক্তির রাগের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা প্রশংসনীয় নয়, নিন্দনীয় নয়, অর্থাৎ স্বাভাবিক। চতুর্থ অবস্থা, রাগের চতুর্থ অবস্থা, রাগ আসে তাড়াতাড়ি কিন্তু যায় দেরিতে। রাগ আসে তাড়াতাড়ি কিন্তু তার ভেতর থেকে এই রাগ বের হইতে অনেক সময় নেয়, যায় দেরিতে। এমনটা যদি কারো হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে সবচেয়ে নিন্দনীয় এবং নিকৃষ্ট রাগ। এই রাগ হচ্ছে সবচেয়ে নিন্দনীয় এবং নিকৃষ্ট রাগ হচ্ছে এটা, যেটা আসে তাড়াতাড়ি কিন্তু যায় দেরিতে। তাহলে রাগের দৃষ্টিকোণ থেকে 4 প্রকারের ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে তাদের বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো যেহেতু এই বিষয়টি রাগ, ক্ষোভ, ক্রোধ, গোসা, এটা অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়, অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যেখানে সীমা রক্ষা করা, গণ্ডির ভেতরে থাকা বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব নয়। সাধারণ মানুষ তো দূরের কথা, ওলামায়ে কেরাম যারা দিনদার ব্যক্তিবর্গ রয়েছে, মুত্তাকি পরহেজগার, তাদের পক্ষেও এই সীমানার ভেতরে থাকা, রাগের অবস্থায় নিজেকে কন্ট্রোল করা এবং শরীয়তের বিষয়গুলোকে চিন্তা করে নিজেকে ঠিক রাখতে পারা, এটা সাধারণ বিষয় নয়, এক প্রকার অসাধারণই বলা যায়। তো যেহেতু সাধারণত বৈধতার সীমা অতিক্রম হয়েই যায় এবং স্বাভাবিক অবস্থায় মানুষ থাকতে পারে না, যখন মানুষের রাগ আসে সে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, সে এমন সকল কাজকর্ম করে ফেলে, যখন তার রাগ চলে যায় সে তার নিজের কাজের কারণেই নিজে লজ্জিত হয়। কি বললাম, কি করে ফেললাম, কেন করলাম? তাহলে বোঝা যাচ্ছে তার যখন রাগ এসছিল তখন সে স্বাভাবিক মানুষ ছিল না, তার হিতাহিত জ্ঞান ছিল না। তো হিতাহিত জ্ঞান না থাকা, স্বাভাবিক অবস্থায় না থাকা, এটা এমন একটা অবস্থা যে অবস্থার কারণে বৈধতার সীমা রক্ষা করা না রক্ষা করার এই চিন্তা তার মাথায় তখন আর থাকে না, এতটুকু জ্ঞান তখন থাকে না, তখন তার সেই জ্ঞান লোপ পেয়ে যায়। ফলশ্রুতিতে এটা অত্যন্ত স্পর্শকাতর এবং একটি সেন্সিটিভ বিষয় যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় সীমা অতিক্রম করতে পারে। রাগের সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে সীমার মধ্যে রেখেছিলেন, এটা সকলের পক্ষে সম্ভব হবে না। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে উম্মাহকে বারবার নির্দেশনা প্রদান করেছেন, হুকুম করেছেন যে তোমরা তোমাদের রাগ কমাও, ধৈর্য ধারণ করো, সহনশীল হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। বুখারী শরীফের 6116তম হাদিস, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। ক্বালা লা তাগদাব, তিনি বললেন, তুমি রাগ করো না, তুমি ক্রোধান্বিত হও না। ফারাদ্দাদা মিরারান, তখন সে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা তাগদাব, তুমি রাগান্বিত হও না। এইভাবে কয়েকবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু নসিহত করুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি তাকে নসিহত করলেন, তুমি রাগান্বিত হও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্ট করতেন রোগীর অবস্থা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই ব্যক্তির সমস্ত রোগের মূল হচ্ছে, তার রুট কজ হচ্ছে তার ক্রোধ। সে যদি তার এই ক্রোধকে দূর করতে পারে তাহলে তার সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের চিকিৎসা করেছেন এভাবে। এক একজনের এক এক ধরনের রোগ, সবার রোগ একরকম নয়, সবার অন্তরের রোগ এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির অবস্থা অনুযায়ী তাকে নসিহত করতেন। তো তার কোথায় সমস্যা, তার ওই সমস্যা দূর হয়ে গেলে বাকি সবগুলো তার ঠিক আছে। এবং সে এই এক সমস্যার মধ্যে পড়ে থাকার কারণেই তার অনেক ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, এভাবে কয়েকবার বললেন। যতবার বললেন ততবার বললেন, তুমি রাগান্বিত হও না, তোমার মেডিসিন একটাই, যে তুমি রাগ করবে না। তো এই যে ক্রোধ, রাগ, এর কি কি ক্ষতি রয়েছে, রাগের কারণে আমাদের কি ক্ষতি হয়ে থাকে, কি সকল অনিষ্টতা আমাদের মধ্যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, শারীরিক, মানসিক, ধর্মীয়ভাবে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি, এই বিষয়গুলো কখনোই আমরা চিন্তা করি না। এটা যে কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু বিভিন্ন বিষয়ের চিকিৎসা নিয়ে থাকি, কারণগুলো দেখে সেই কারণগুলোর ব্যবস্থা গ্রহণ করে থাকি, কিন্তু কারণের পেছনেও যে লুকায়িত কারণ রয়েছে সেগুলোর চিন্তা আমরা কখনো করি না। এটা কেন আসলো, এর পেছনে কি কারণ রয়েছে, সেই কারণটা আমরা কখনো দেখি না। কারণ অনেক রয়েছে। মানুষের সামাজিক, পারিবারিক এবং দুনিয়ার জীবনে চলাচলের ক্ষেত্রে যত ধরনের সমস্যা হয়ে থাকে, যত ধরনের বিপদ আপদ এসে থাকে, যত ধরনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে, এই সমস্তগুলোর মধ্যে বেশিরভাগ, বরং ওলামায়ে কেরাম বলেন 80% হচ্ছে তার মানসিক সমস্যার কারণে। মানসিক যে তার রোগ রয়েছে, অন্তরের রোগ রয়েছে, এই সকল রোগের কারণেই পৃথিবীর মধ্যে অশান্তি। মানুষের অন্তরগুলো যদি সুন্দর হয়ে যেত, মানুষের অন্তরগুলো যদি ফুলের মতো পবিত্র হয়ে যেত, মানুষের অন্তরগুলো যদি নিষ্কলুষ হয়ে যেত, তাহলে সারা পৃথিবীর মধ্যে শান্তির সুবাতাস বয়ে যেত, সারা পৃথিবীর মধ্যে বেহেশতি পরিবেশ সৃষ্টি হয়ে যেত। তাহলে বোঝা গেল মানুষের মূল সমস্যা হচ্ছে মানুষের অন্তরের রোগ। এই অন্তরের রোগ দূর করবার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তাহলে ক্রোধ, রাগ, দোষ, ক্ষোভ, এগুলোর ধ্বংসাত্মক কি কি ক্ষতি রয়েছে, অনেক ক্ষতির বিষয় ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ব্যক্তিগত ক্ষতি। ব্যক্তিগত ক্ষতি অর্থাৎ পারস্পরিক সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়। সে তার নিজের ক্ষতি করে, যে রাগ করে থাকে, যার ভিতরে রাগ বেশি থাকে, সে তার নিজের ক্ষতি, সর্বপ্রথম তার নিজের সে ক্ষতি করে। কারণ রাগী ব্যক্তির সাথে মানুষ মিশতে চায় না, রাগী ব্যক্তির সাথে মানুষ চলতে চায় না। এটা মানুষের স্বাভাবিক স্বভাব। যারা রাগী তাদেরকে মানুষ এড়িয়ে চলে, তাদেরকে মানুষ অপছন্দ করে। তো যখন এমনটা হয়ে থাকে তখন তার সাথে কেউ চলতে চায় না, তার সাথে কেউ বসতে চায় না, তার সাথে কেউ খেতে চায় না, তার থেকে সবাই এড়িয়ে চলে। কোনো সাহায্য চাইলেও কেউ তাকে সহজে সাহায্য করতে চায় না, কারণ ওই যে সব জায়গায় রাগ দেখায়। তাহলে প্রথম সমস্যা হচ্ছে সে তার নিজের ক্ষতি করলো, তার ব্যক্তিগত ক্ষতি সে করলো তার নিজের রাগের কারণে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক ক্ষতি। সে রাগের কারণে তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
তার রাগের কারণে, তার গোস্সার কারণে, তার ক্ষোভের কারণে। কারণ সুখী পরিবারের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পরিবার সুন্দর সুচারুরূপে পরিচালনার জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ নিজেদের মধ্যে বোঝাপড়া, একে অপরকে ভালোভাবে গভীরভাবে বোঝা। দ্বিতীয় হচ্ছে কম্প্রোমাইজ, অপরকে ছাড় দেওয়া, প্রাধান্য দেওয়ার মন মানসিকতা। এই দুটো বিষয় যদি কোনো পরিবারের মধ্যে না থাকে তাহলে সেই পরিবারে কখনো শান্তি আসে না। একে অপরকে যদি না বোঝে, একজনের রাগ সৃষ্টি হয়েছে, শরীয়তের বিধান হচ্ছে অপরজন চুপ থাকবে। স্ত্রী রাগান্বিত হয়েছে, স্বামী চুপ থাকবে। স্বামী রাগান্বিত হয়েছে, স্ত্রী চুপ থাকবে। এটাই শরীয়তের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বহু ঘটনা রয়েছে। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের রাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, তাদের অভিমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, কোনো প্রতিউত্তর করেননি। একটি দুটি নয়, বহু হাদিস রয়েছে। এমনকি অন্যদেরকে বলেছেন, অন্যদের ঘটনা অনেক লম্বা, বললে অন্য আলোচনা করা যাবে না, যে তোমাদের আম্মাজানের আত্মমর্যাদায় আঘাত লেগেছে, তোমাদের আম্মাজানের আত্মমর্যাদায় আঘাত লেগেছে, এভাবে অন্যজনকেও পর্যন্ত বলেছেন, কিন্তু তাকে কিছুই বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীদেরকে কিচ্ছু বলেননি। তাহলে এই যে একটা কমিউনিটি, অর্থাৎ একটা পরিবার রক্ষা করতে গেলে সেখানে কম্প্রোমাইজ করতে হবে। আপনাকে তখন ছোট হতে হবে, মেনে নিতে হবে। হয়তোবা তারই ভুল, যে রাগান্বিত হচ্ছে তার ভুল, কিন্তু এই মুহূর্তে আপনাকে চুপ থাকতে হবে। পরবর্তীতে সে নিজের ভুল নিজেই বুঝতে পারবে, কিন্তু এই মুহূর্তে তার প্রতি উত্তরে না যাওয়া। অনেক ক্ষেত্রেই পরিবারের মধ্যে এমনটা হয়ে থাকে, এবং এটা এত বৃদ্ধি হয়ে থাকে, দুইজনেই রাগ, দুইজনেই ক্ষোভ, দুইজনেই অভিমান করে আছে। এক পর্যায়ে এটা সম্পর্ক ছেদ হওয়ার দিকে গড়িয়ে যাচ্ছে, কেউ কাউকে মানছে না। এমনটা যদি হয়ে থাকে তাহলে কখনোই পরিবারের মধ্যে শান্তি আসবে না, পারিবারিক ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। 3 নম্বর হচ্ছে সামাজিক ক্ষতি। রাগান্বিত ব্যক্তির মাধ্যমে সামাজিক অনেক ক্ষতি হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে কঠিনতম বিষয় হচ্ছে 10 জনের মত, 10 জনের চিন্তা ভাবনা এক হওয়া। পৃথিবীর সবচেয়ে কঠিনতম বিষয়ের একটা হচ্ছে 10 জনের মত এবং 10 জনের চিন্তা ভাবনা এক হওয়া। এটা কখনো হয় না, এটা হচ্ছে বাস্তবতা। তো যখন 10 জনের মত এক হয় না, 10 জনের চিন্তা চেতনা এক হয় না, তখন সেখানে যদি রাগান্বিত কোনো ব্যক্তি থাকে, রাগী কোনো মানুষ থাকে, ওই লোকটা নিয়েই ঝামেলার তখন সৃষ্টি হয়ে যায়, সেই লোকটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। কেউ হয়তো অনেক সৎ, ভালো, নেককার, পরহেজগার, তিনি কোনো দায়িত্বে রয়েছেন, সমাজের কোনো দায়িত্ব তিনি পালন করছেন। এখন সমাজের দায়িত্ব পালন করতে করতে সমাজের জন্য সবকিছু তিনি বিসর্জন দিয়েছেন। এক পর্যায়ে কেউ তাকে কিছু বলল, গালমন্দ করলো, কোনো কথা তাকে শোনালো, তখন সে মনে মনে চিন্তা করে, এত কিছু করলাম, এত ভালো কিছু করলাম মানুষের জন্য, কখনো অসৎ পথে কোনো কিছু করিনি, কোনো সময় কোনো গুনাহের কাজে জড়াইনি, এরপরও আমাকে কথা শুনতে হলো, এরপরও আমাকে নিন্দার কথা শুনতে হলো। তো এটা তার ভেতরে রাগ সৃষ্টি করে, ক্ষোভ সৃষ্টি করে, এবং সে দায়িত্ব ছেড়ে দেয়। এই কারণে সে দায়িত্ব ছেড়ে দেয়। ফলশ্রুতিতে এমন ব্যক্তি সেখানে আসে যারা গুনাহগার, যারা নাফরমান, যারা আল্লাহ তাআলার অবাধ্য বান্দা। অপর পক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা গুনাহগার, যারা আল্লাহ তাআলার নাফরমান, অবাধ্য, যারা স্বার্থান্বেষী, যারা অসৎ। এমন ব্যক্তি সমাজের বড় বড় দায়িত্বে রয়েছে, কিন্তু তাদের যে নিন্দা করা হয়ে থাকে, তাদেরকে যে মানুষ মন্দ বলে থাকে, এটা তারা গায়ে লাগায় না, এটাতে তাদের কোনো লজ্জা হয় না, এবং তারা পরবর্তীতে আবার সেই দায়িত্বে আসার জন্য চেষ্টা করে। এমনকি তারা আন্দোলনও করে যে পরবর্তীতে যেন এই দায়িত্ব বরং এর চেয়ে আরো ভালো উঁচু পর্যায়ে কোনো দায়িত্ব বা পদ সে লাভ করতে পারে, অথচ তার চতুর্দিকে নিন্দার শেষ নাই। তাহলে পার্থক্যটাকে, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে দ্বিতীয় ব্যক্তি তার ভর্ৎসনা, তার তিরস্কার তাকে দুনিয়ার স্বার্থ থেকে বিরত রাখতে পারেনি, কিন্তু প্রথম ব্যক্তি
তার তিরস্কার, তার ভর্ৎসনা আখিরাতের স্বার্থ থেকে তাকে বিরত রাখছে। আখিরাতের স্বার্থের চেয়ে তার তিরস্কার এবং তার এই ভর্ৎসনাটাকে সে বড় করে দেখছে। আর দ্বিতীয় ব্যক্তি, এটাকে সে কোনো কিছুই থোড়াই কেয়ার করছে, বরং দুনিয়ার স্বার্থ তার কাছে বড় হয়ে আছে। কিন্তু প্রথম ব্যক্তির কাছে আখিরাতের স্বার্থ কম হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে সে এই দায়িত্ব থেকে নিজেকে নিষ্কৃতি দিচ্ছে, দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে। আর ফলশ্রুতিতে সমাজের বিরাট এক ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য এই সকল ক্ষেত্রে চিন্তা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিন্দা করা হয়েছিল, সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা প্রত্যেকেই খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, ওনাদেরও নিন্দা করা হয়েছে। তাহলে আপনি আমি কোথায়? আপনার আমার দায়িত্ব যতই আমি নিষ্কলুষ, যতই পবিত্রতার সাথে করি না কেন, এরপরও সমাজের এক শ্রেণী থাকবে যারা আমার ব্যাপারে নিন্দা করবে। সেটার জন্য চিন্তা করে রাগের বশবর্তী হয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ নয়। চতুর্থ হচ্ছে মানসিক ও শারীরিক ক্ষতি। রাগের কারণে মানুষের মানসিক ক্ষতি হয়ে থাকে, শারীরিক ক্ষতি হয়ে থাকে। মানুষের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, ডিপ্রেশন সৃষ্টি হয়, অ্যাংজাইটি সৃষ্টি হয়, হাই প্রেশার হয় মানুষের মধ্যে, মানুষের মাথা ব্যথা হতে থাকে, হজমের সমস্যা হয়ে থাকে, খাদ্য ডায়াজেস্টের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, হার্ট অ্যাটাকের কাছে পৌঁছে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যারা বেশি রাগী তাদের অবস্থাগুলো হয়ে থাকে, তাদের হৃদরোগ হয়, তাদের সবসময় হাই প্রেশার হয়, কারণ তাদের রাগের কারণে উচ্চ রক্তচাপ চলতে থাকে। তো এই শারীরিক এবং মানসিক পরিস্থিতির শিকার হয় যারা বেশি রাগী, বারবার মানুষের সাথে শুধু ক্ষোভ বা রাগ ঝাড়তে থাকে, তারা এই ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যায়। আর যারা এগুলো থেকে মুক্ত থাকে, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে দমন করতে পারে, তারা সর্বদাই শান্তির ঘুম ঘুমাতে পারে, তাদের ঘুমে সমস্যা হয় না। পঞ্চম হচ্ছে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। রাগের কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়, অর্থাৎ সে কাউকে বলতে পারছে না, তাকে কেউ পছন্দ করে না, সে কারো কাছে নিজের বিষয়টাকে প্রকাশ করতে পারতেছে না, তার কোনো বন্ধু নাই, আর তার রাগের কারণে সবাই তাকে অপছন্দ করে। আর নিজে নিজে সে মনের মধ্যে ক্ষোভকে জমিয়ে রেখে এক পর্যায়ে এটার বিস্ফোরণ ঘটায় নিজের আত্মহননের মাধ্যমে, নিজেকে হত্যা করার মাধ্যমে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। তো এটা শুরু হয়েছিল কোত্থেকে? প্রথম তার রাগ সৃষ্টি হয়েছিল। শুরুতেই যদি সে জানতো যে আল্লাহ তাআলা এখানে কি বিধান রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা রেখেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন, তুমি রাগান্বিত হয়ো না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার এই জীবনে হকের উপরে থেকেও নিজেকে সংবরণ করলো, হকের উপরে থেকেও তর্কের সময় নিজেকে সংবরণ করলো, আল্লাহ তাআলা নিজের রাগকে সংবরণ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সমস্ত হুরদের মধ্যে, জান্নাতের সমস্ত হুরদের মধ্যে তাকে স্বাধীনতা দিবেন। যে হুর তোমার পছন্দ হয় তুমি সে হুরকে পছন্দ করে নিয়ে যেতে পারো, তার পছন্দ মতো হুর আল্লাহ তাআলা দান করবেন। চিন্তা করে দেখুন কি ফজিলত। তাহলে জান্নাতের আর জান্নাত তো আল্লাহ তাআলা দান করবেনই, জান্নাতের উচ্চ মহল আল্লাহ তাআলা দান করবেন যে নিজের রাগকে দমন করতে পারে। এই জন্য রাগের কারণে এই সকল সমস্যাগুলো আমাদের সৃষ্টি হয়ে থাকে। এগুলোর থেকে এই ফজিলত, আরো অনেক ফজিলত হাদিসের মধ্যে রয়েছে, যে নিজেদের রাগকে সংবরণ করতে পারে, দমন করতে পারে, আল্লাহ তাআলা তার মধ্যে ঈমানের নূর দান করেন। তো এই জন্য রাগকে সংবরণ করা, নিয়ন্ত্রণ করা, রাগকে দমন করার চেষ্টা করা। নিয়ন্ত্রণের কি কি উপায় রয়েছে, রাগ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, এর কি পদ্ধতি ওলামায়ে কেরাম আমাদের সামনে উল্লেখ করেছেন। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষের রাগ আসবে সে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। কারণ রাগ আসে শয়তান থেকে, রাগ আসে
শয়তান থেকে। সেজন্য শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, এই দোয়া পাঠ করা। দ্বিতীয় হচ্ছে শারীরিক অবস্থার পরিবর্তন করা, অর্থাৎ যে অবস্থায় আমি আছি সেই অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাওয়া। আবু দাউদ শরীফের হাদিস, ইযা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস ফাইন যাহাবা আনহুল গাদাব ওয়া ইল্লা ফালইয়াত্তাজি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের কারো রাগ সৃষ্টি হবে, তখন তোমাদের যদি সে দাঁড়িয়ে থাকে সে যেন বসে যায়, আর যদি বসে থাকে তাহলে সে যেন শুয়ে পড়ে। বসে যাওয়ার পরও যদি তার রাগ না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বার্তা দিয়েছেন। আর আমরা কি করি? শোয়া থেকে বসে যাই, বসা থেকে দাঁড়িয়ে যাই। তৃতীয় হচ্ছে চুপ থাকা, যখন রাগ আসবে তখন চুপ থাকা, কথা না বলা, এটা হচ্ছে আরেক চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আদাবুল মুফরাদের হাদিস, ইযা গাদাবা আহাদুকুম ফালইয়াসকুত, যখন তোমাদের রাগ আসবে যখন তোমাদের কারো রাগ আসবে তখন সে যেন চুপ থাকে। চুপ থাকলে ধীরে ধীরে তার রাগ ভিতর থেকে চলে যাবে। চতুর্থ হচ্ছে ওযু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও আমাদেরকে বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতানি, নিঃসন্দেহে ক্রোধ সৃষ্টি হয় শয়তান থেকে। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুনকে পানির মাধ্যমে নিভানো হয়ে থাকে। আগুনকে পানির মাধ্যমে নিভানো হয়ে থাকে। ফাইযা গাদাবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, সুতরাং যখন তোমাদের কেউ রাগান্বিত হয়, তোমাদের কারো রাগ সৃষ্টি হয়, সে যেন ওযু করে শয়তানের পক্ষ থেকে যে আগুন তার ভিতরে আসছে সেই আগুনকে পানির মাধ্যমে নিভিয়ে দেয়। তাহলে ওযু করার মাধ্যমে মানুষের মধ্যে যে রাগ সৃষ্টি হবে সেটা দূর হয়ে যাবে, ওযু করা। পঞ্চম হচ্ছে বিষয়টা প্রতিপক্ষের জায়গা থেকে চিন্তা করা। যার সাথে আমি রাগান্বিত হয়েছি সেই ব্যক্তির পক্ষ থেকে বিষয়টা চিন্তা করা, আমার পক্ষ থেকে নয়। যে ওই ব্যক্তি অজ্ঞ, ওই ব্যক্তি বুঝে নাই, সে বাচ্চা বা সে কিশোর, সে অজ্ঞ, তার জ্ঞান নেই, সে যদি বুঝতো তাহলে সে এটা করতো না। আমি আমার জায়গা থেকে চিন্তা করব না, আমার পদ পজিশন, আমি কোথায় আছি, আমি কতটা সম্মানিত, এইটা চিন্তা করব না। এটা চিন্তা করলে আরো রাগ সৃষ্টি হবে। চিন্তা করতে হবে যে এই ব্যক্তি যার উপরে আমি রাগান্বিত হয়েছি তার অবস্থান কোথায়। তো সেটা যখন চিন্তা করব তখন ভিতর থেকে রাগ চলে যাবে। ষষ্ঠ হচ্ছে রাগান্বিত বিষয়কে ছুঁড়ে ফেলা, অর্থাৎ অন্তর থেকে এটাকে ছুঁড়ে বের করে দেওয়া। যে এটা নিয়ে কেন আমি চিন্তা করছি, এটা নিয়ে কেন আমি পড়ে আছি, এটা আমাকে বারবার ক্ষতি করছে, বারবার আমাকে সমস্যা করছে, বিভিন্ন জায়গায় আমার কাজের মধ্যে ঝামেলার সৃষ্টি করছে, এই কথা মনে করে এই বিষয়টাকে ছুঁড়ে ফেলে দেওয়া। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আযাবের ধ্যান করা, যে আমি যে রাগান্বিত হচ্ছি এই কারণে আল্লাহ তাআলা আমাকে কি আযাব দিবেন, আমার কি শাস্তি হবে, কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব আমাকে ভোগ করতে হবে। এই যে আল্লাহ তাআলার আযাবের বিষয়গুলো রয়েছে এইগুলো চিন্তা করা, তাহলে ভেতর থেকে রাগ চলে যাবে। অষ্টম এবং সর্বশেষ বিষয় হচ্ছে ক্রোধের কারণে ক্ষতি এবং সংবরণের কারণে উত্তম ও ভালো ফলাফলের কথা ভাবা। ক্রোধের কারণে কি ক্ষতি হবে, এই যে ক্রোধ আমি করছি এটার কারণে কি ক্ষতি, এবং এটাকে যদি সংবরণ করি তাহলে এর কি ভালো ফলাফল রয়েছে সেইগুলো চিন্তা করা। এগুলো যখন মানুষ চিন্তা করবে, এগুলো যখন মানুষ ভাববে, তখন তার ভিতর থেকে রাগ ক্ষোভ চলে যাবে। এভাবে ওলামায়ে কেরাম আরো অনেক বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন। এই কারণে অন্তরের যতগুলো রোগ রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি রোগ হয়েছে মানুষের অন্তরের রাগ, ক্ষোভ, ক্রোধ। এটাকে বৈধতার সীমার মধ্যে রাখার অর্থই হচ্ছে এটাকে দমন করা এবং এটাকে নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে নিয়ন্ত্রণ করেছেন সেই তরিকায়, সেই পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি, যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।